হাই বন্ধুরা, তো আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো এইটা খুবই একটা সফট গ্ল্যাম মেকআপ লুক। সো তোমরা কোনো অনুষ্ঠান বাড়িতে মেকআপ লুকটা ইজিলি অ্যাভেল করতে পারবে। সো স্টেপ বাই স্টেপ আমি পুরো মেকআপটা দেখিয়েছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। ওয়াইপস নিয়েছি, এই যে ওয়েট ওয়াইপস। সো এই ওয়েট ওয়াইপস দিয়ে আমি আমার ফেসটা ভালো করে ক্লিন করে নেব। সো নেক্সট এবার আমি ইউজ করব প্রাইমার। এটা হচ্ছে অরিফ্লেমের দাম 1 প্রাইমার। সো প্রাইমারটা আমি আমার টি জোন এরিয়াটা ভালো করে লাগিয়ে নেব। আর প্রাইমারটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের মেকআপটা, যাতে অনেকক্ষণ অবধি স্ট্রে করে আর খুবই স্মুথ লাগে মেকআপটা দেখতে, তাই জন্যই প্রাইমারটা ইউজ করা। সো প্রাইমারটা আমি আমার টি জোনে লাগিয়ে নেব। এই প্রাইমারটা খুবই ভালো একটা প্রাইমার। এটার প্রাইসও 650 রুপিসের মতো। সো এটাও তোমরা অরিফ্লেমে অফারে আরও কম প্রাইসে পেয়ে যাবে। সো তোমরা তোমাদের কাছে যে প্রাইমার আছে সেই প্রাইমারটা ইউজ করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেটা ইউজ করছি তোমাদের সেটা ইউজ করতে হবে। সো আর তোমরা চেষ্টা করো যাতে মেকআপ করার সময় যাতে মুখে ঘামটা না হয়, কারণ ঘামটা হলে মুখে মেকআপটা ঠিকমতো বসে না। সো চেষ্টা করো যখন মেকআপটা করছো যাতে মুখে একটু যাতে ঘামটা না বসে, তাহলে তোমাদের মেকআপটা খুবই ভালোভাবে বসবে জিনিসটা আর অনেকক্ষণ থাকবে। সো এবার আমি ইউজ করবো ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে দুটো ফাউন্ডেশন নিয়েছি আমার শেড অনুযায়ী। একটা আমার শেডের থেকে এক শেড ডার্ক, আর একটা আমার শেডের থেকে এক শেড লাইট। সো একটা হচ্ছে ল্যাকমি 925 আর একটা হচ্ছে বেনিফিটের পোর প্রফেশনাল। সো এই দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করব। সো আমি এখানে ফাউন্ডেশনটা আমার হাত দিয়েই মুখে লাগিয়ে নিয়েছি। সো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করতেই পারো। আমার তখন যেটা সুবিধা মনে হয়েছে আমি সেটা দিয়েই ইউজ করেছি। আমি মাঝে মধ্যে ব্রাশ, বিউটি ব্লেন্ডারে ইউজ করি। আর অবশ্যই তোমরা নেকটাকে স্কিপ করো না, নেকেতেও অবশ্যই অ্যাপ্লাই করো। আমি এই ভিডিওটাতে হয়তো নেকটাই অ্যাপ্লাই করিনি, কিন্তু আমি পরে ঠিক নেকেতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। সো তোমরা নেকটা কখনোই স্কিপ করবে না। আর আমি এখানে এই ভিডিওতে কনসিলার আর ফলস আইল্যাশ ইউজ করিনি। ফলস আইল্যাশটা আমার ঠিক ইউজ করাটা পছন্দ হয় না কোনো ছোটোখাটো অকেশনে গেলে, তাই জন্য আমি ইউজ করি না। আর কনসিলারটা আমার কাছে এই মুহূর্তে নেই, তাই জন্য আমি কনসিলারটা স্কিপ করে গেছি। তো তোমাদের কাছে কনসিলার থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও। আর তোমাদের যদি আই এরিয়াটা অনেকটাই ডার্ক সার্কেল থাকে তাহলে তো ইউজ করাটা মানে খুবই ইম্পর্টেন্ট। সো এবার আমি আমার মেকআপটাকে সেট করে নেব কম্প্যাক্ট দিয়ে। সো আমি এখানে অরিফ্লেমের কম্প্যাক্ট ইউজ করছি। এটা দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নেব। সো বেস মেকআপটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি আমার আই মেকআপের দিকে যাবো। সো প্রথমে আমি আমার আইব্রোটা অফ ক্যামেরা করে নিচ্ছি। সো আইব্রো ডান করার পর আমি এবারে আমার উপরের যে আউটলাইনটা আছে সেখানে কাজল করে নেব। সো এবার আমি আমার ফেসটা কন্ট্রোল করে নেব। সো এটা হচ্ছে অ্যাভনের মার্ক কন্ট্রোল প্লাস হাইলাইটার। সো এই কন্ট্রোল শেডটা দিয়ে আমি আমার কন্ট্রোলিংটা করি। আমরা চাই তিন কন্ট্রোল ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে একটা কন্ট্রোল কন্ট্রোল আছে, তাই জন্য এটা দিই আমার নোজ, চিক, জিলাইন নেক্সট আমি এখানে ইউজ করেছি ল্যাকমি লুজ পাউডার, যেটা দিয়ে আমি আমার নিচের এই জায়গাগুলোতে লুজ পাউডার লাগিয়ে নিয়েছি, যাতে আইশ্যাডো ফল আউট হলে আমি সেটা সহজেই ঝেড়ে ফেলতে পারি। সো এই লুজ পাউডারটা ইউজ করেছি। দেন এবার আমি আমার আই মেকআপটা করবো।
সো আমি এখানে নিয়েছি এই প্যালেটটা, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের আই লাভ চকলেট প্যালেট। সো সো আমি এখান থেকে এই ব্রাউন শেডটা নিয়ে আমার উপরের আউটলাইনটা করে নেবো। আর এই আইশ্যাডো প্যালেটটা আমার ভেঙে গেছে, কারণ এটা একবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, তাই জন্য এটা ভেঙে গেছে। তো চলো এখন আমি আমার উপরের আউটলাইনটা, এখানে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, সো এইটা দিয়ে আমি এবার উপরে আউটলাইনটা করে নেব। থ্যাংক ইউ বেটা। ওই যে আমরা বললাম একটা বনুর জন্মদিনে যাবো, তুমি যাবে, আমি যাবো, বাবা যাবে। সো এবার আমি আমার আউটার লাইনে একটা ডার্ক শেড ইউজ করব। সো ডার্ক শেডের জন্য আমি এখানে নিচ্ছি এই শেডটা, এই শেডটা দিয়ে আমি আমার আউটার কর্নারটা করে নেব। আর এবার আমি আমার ইনার কর্নারটায় একটা গ্লিটারি শেড লাগিয়ে নেব। সো এখানে আমি এই শেডটা ইউজ করবো, কারণ এগুলো তো অলরেডি ভেঙে গেছে। সো এই যে এই শেডটা, এই গ্লিটারি শেডটা আমি আমার ফ্রন্টে অ্যাপ্লাই করে নেব। সো এবার আমি আইলাইনারটা পরে নেব অফ ক্যামেরা। সো আমি এখানে যে আইলাইনারটা ইউজ করব সেটা হচ্ছে লিকুইড আইলাইনার, এইটা মেবেলিনের কোলোসাল আইলাইনার। সো এবারে আইলাইনারটা আমি অ্যাপ্লাই করে নেব। সো আই মেকআপটা হয়ে যাওয়ার পর আমি এবার এইগুলো ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, আর এক্সট্রাটা অটোমেটিক পড়ে যাবে। সো এবার আমি অ্যাপ্লাই করব ব্লাশ। সো ব্লাশের জন্য আমি এখানে নিয়েছি আই ম্যাজিকের টাচ ব্লাশ প্যালেট, এটা খুবই ভালো একটা ব্লাশ প্যালেট। সো আমি আজকেই প্রথম ইউজ করবো এই ব্লাশ প্যালেটটা, এর আগে আমার ইউজ করা হয়নি। সো প্রথমে একটুখানি অ্যাপ্লাই করে দেখি এটার পিগমেন্টটা কেমন। সো এই কালারটা বেশ ভালো লাগছে আমার, এই কালারটা অ্যাপ্লাই করবো। সো এই যে দারুণ পিগমেন্ট। সো ব্লাশের পিগমেন্টেশনটা খুবই ভালো, আমাকে আর একটু ব্লাশটা ঠিক করতে অনেকটা বেশি ব্লাশ হয়ে গেছে, এদিকে এটা ঠিক আছে, আমাদের এদিকে ব্লাশটা বেশি হয়ে গেছে। সো তোমরাও চাইলে এই ব্লাশ প্যালেটটা ট্রাই করতে পারো, খুবই ভালো প্যালেট। সো এটা আমি একটু ঠিক করে নিই। তো এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। সো এখানে মানে পোর বেনিফিটের হাইলাইটার ইউজ করছি। সো হাইলাইটারটা সো এবার আমি অ্যাপ্লাই করব মাস্কারা। সো মাস্কারার জন্য এখানে আমি দুটো মাস্কারা নিয়েছি, একটা হচ্ছে অ্যাভনের সুপার লেন্থ মাস্কারা, আর নেক্সট আমি এখানে ইউজ করছি অ্যাভনের সিম্পলিসিটি মাস্কারা।
সো এবারে আমি ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গ্লিটার হাইলাইটার। আর হ্যাঁ, আমি এরপরে মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা সেট করে নিয়েছিলাম, কিন্তু সেটা আমার ভিডিওটা করা হয়নি। সো আমি সুইস বিউটির মেকআপ ফিক্সার ইউজ করেছিলাম। তোমরা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করতেই পারো। সো সুইস বিউটি মেকআপ ফিক্সার খুবই বাজেট ফ্রেন্ডলি আর খুবই ভালো একটা মেকআপ ফিক্সার। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখো ড্রেস আর ইয়াররিংটা ম্যাচ করে পরে নিয়েছি। এবার লাস্ট আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে লিপস্টিকটা। সো এটা হচ্ছে অ্যাভনের মার্ক লিকুইড লিপস্টিক, এটার শেড নাম্বার হচ্ছে পাউটি। সো এই লিপস্টিকটা আমি এবার অ্যাপ্লাই করে নেব। সো এই ছিল আমার আজকের মেকআপ লুক। সো এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পারফিউমটা মাস্ট। সো আমি লাস্টে আমার ফেভারিট একটা পারফিউম অ্যাপ্লাই করে নিয়েছি। সো স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।